আন্দোলন করে যাচ্ছে ইশাক সমর্থকেরা। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনে। আপনারা জানেন যে এই ইশাক সমর্থকরা যে মেয়র রয়েছে ইশাক, তার যে মেয়র পদ রয়েছে সেই পদের দাবিতে কিন্তু তারা টানা আন্দোলন করে যাচ্ছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আজকে এই নগর ভবনের সামনে টানা 40 দিনের মতো কিন্তু তারা আজকে আন্দোলন করে যাচ্ছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে তারা স্লোগানে কিন্তু তারা আজকে এই যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের সামনে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছে, অর্থাৎ টানা 40 দিন ধরে কিন্তু তারা তাদের এই অবস্থান। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আজকে থেকে কিন্তু এই আমরা দেখেছি বিগত সময়ে কিন্তু এই নগর ভবনের যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল, অর্থাৎ ইশাক সমর্থক যারা ছিল তারা কিন্তু সেটি আন্দোলনকারী যারা ছিল তারা কিন্তু সেটি বন্ধ করে রেখেছিল। কিন্তু আজকে সেই আজকে 23 জুন কিন্তু আজকে থেকে এই নগর ভবনের যে কার্যক্রম সেটি কিন্তু চালু রয়েছে। তবে প্রকৌশলী এবং প্রশাসকের যে অফিসটি রয়েছে, কক্ষ রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা আজকে এই এখানকার যে টানা 40 দিনের যে আন্দোলন সেই আন্দোলনের চিত্র দেখানোর জন্য কিন্তু আজকে আমরা এই নগর ভবনে এসেছি। আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকে টানা 40 দিনের মতো যে ইশাক সমর্থকরা আন্দোলন করছে এবং তারা তাদের এই যে দীর্ঘ আন্দোলন, অর্থাৎ 1 মাসের উপরের সময় ধরে তাদের যে আন্দোলন সেই আন্দোলন আসলে তারা আর কতদিন অব্যাহত রাখবে সেই বিষয়গুলো কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি নগর ভবনের যে সামনের ইয়াটি রয়েছে সেই সামনের অংশে রয়েছে। এখানে কিন্তু ইশাক সমর্থকেরা কিন্তু তারা অবস্থান নিয়েছে টানা 40 দিন ধরে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আজকে এই তারা একটি ব্যানার নিয়ে কিন্তু টানা 40 দিনের মতো তাদের আজকের এই অবস্থান। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একজন ইশাক সমর্থকের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। একটু জানাবেন যে আজকে টানা 40 দিনের মতো যে আন্দোলন, এই আন্দোলন আপনারা আর কতদিন অব্যাহত রাখবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আন্দোলন আমাদের চলবে যতদিন পর্যন্ত জনগণের বিজয় না হবে। ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের জনগণের যতদিন বিজয় না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। আপনারা জানেন আমরা কোনো টাকা পয়সার বিনিময় নয়, আমরা ভালোবাসার জায়গা থেকে এবং ঢাকা দক্ষিণের জনগণের ভালোবাসার যে মেয়র, জনগণের মেয়র জনাব ইশরাক হোসেনকে আমরা চেয়ারে বসিয়ে এবং জনগণের সেবা নিশ্চিত করে, আর এই আসিফের যে এলজিআরডি যে উপদেষ্টা রয়েছে তার অপকর্মগুলো জনতার সামনে আমরা উন্মুক্ত করেই তারপরে রাস্তা থেকে আমরা ফিরবো ইনশাল্লাহ। আমাদের জনতার মেয়রও বলেছে আমাদের আন্দোলনেরও চলবে এবং জনগণের সেবাও চলবে। জনগণের সেবা বন্ধ হয় নাই, আন্দোলনও চলতেছে, জনগণের সেবা আমরা দিচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন জনতার মেয়র মশক নিধনের যে প্রকল্প সেটি উদ্বোধন করেছেন এবং অন্যান্য সেবাগুলো তিনি চালু রাখার জন্য বলে দিয়েছেন, জনগণের যেন ভোগান্তি না হয় আমাদের আন্দোলনের কারণে। বিএনপি এবং ইশরাক গণতান্ত্রিক একটি দলের সৈনিক। গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে জনগণকে কষ্ট দিতে চাই না। আমরা জনগণকে নিয়েই আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে জনাব ইশরাককে আমরা ক্ষমতা বসিয়ে যতদিন লাগে আমরা জনগণের বিজয় নিয়ে তারপর আমরা ঘরে যাবো ইনশাল্লাহ। আসিফকে তো আমরা বার্তা দিয়েছি, তার তো লজ্জা শরম বলতে কিছু নেই। সে তো চেয়ারে বসছে, জনগণ তাকে ধিক্কার দিচ্ছে আজকে 40 দিন যাবত। সে বলতেছে ইশাক নাকি মেয়াদ শেষ হয়ে গেছে, তা মেয়াদের আগে কেন তোমরা কাজ করলে না? আমাদের প্রশ্ন, জনগণের ঢাকাবাসীর প্রশ্ন, তোমরা মেয়াদের মধ্যে কেন কাজ করলে না? নির্বাচন কমিশন গেজেট দিয়েছে, আদালত রায় দিয়েছে, সেখানে একটু গড়িমসি করার কি কারণ? এটাই আমাদের প্রশ্ন। দর্শক, আমরা কথা বলছিলাম যে এই নগর ভবনের সামনে যে ইশাক সমর্থকরা রয়েছে, অর্থাৎ ইশাক গোষ্ঠী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি জানিয়েছেন যে তাদের দীর্ঘ 40 দিনের আন্দোলন, তারা এই আন্দোলন অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত না ইশাককে মেয়র হিসাবে এই পদ না দেওয়া হবে। তবে তারা যেমনটি বলছেন যে এই নগর ভবনের ভিতরে কিন্তু তারা যে নাগরিক যে সেবা কার্যক্রম সেই সেবা কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। একদিকে তাদের আন্দোলন চলমান এবং পাশাপাশি অন্যদিকে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। দর্শক, আপনাদের আরো একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে তারা যেমনটি বলছেন যে এই ইশাককে মেয়র পদে যে
রায় দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে এবং ইসি থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটির সেখানে আসলে কোনো বাধা থাকার কথা না, কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার যে বাধা, সেই বাধার কারণেই কিন্তু এই এই মেয়র পদে তার যে পদায়ন হওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে হচ্ছে না বলে অভিযোগ করছেন এখানকার ইশরাক সমর্থকরা। তবে আমরা দেখানোর চেষ্টা করছি যে তারা আজকে এখানে এই টানা 40 দিনের মতো কিন্তু তাদের আজকে অবস্থান, এবং আজকে থেকে আমরা যে তথ্যটি পেয়েছি যে যে নাগরিক সেবা কার্যক্রম এই নগর ভবনে সেটি কিন্তু অব্যাহত রয়েছে, এবং যে কক্ষগুলোতে তালাবদ্ধ ছিল সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। তবে বিশেষ কিছু কক্ষ কিন্তু যেমন প্রকৌশলী, পাশাপাশি প্রকৌশলী এবং যে প্রশাসকের যে কক্ষটি রয়েছে সেটি কিন্তু তালাবদ্ধ করা অবস্থায় এখনো আছে। তবে আমরা দেখছি যে এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই যে আপনাদের টানা 40 দিনের আন্দোলন, এই আন্দোলনের ফসল আসলে কতটুকু পেয়েছেন বা পাচ্ছেন একটু জানাবেন আমাদের। আমরা নগরবাসী এই আন্দোলনের ফল একদিকে আমরা পেয়েছি, মনে করেন আমরা যে সামনে যে আমরা কুরবানি গেল ঈদের পর যে গরু কাটার পর যে চতুর্দিকে যে ময়লা আবর্জনা ছিল, আমাদের নির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উনি নিজে আপনারা দেখেছেন সেদিন ঝড় বৃষ্টির ভিতরে উনি পুরো ঢাকা শহরে যেই সমস্ত এলাকায় হাট বসেছিল, ধোলাইখাল, রহমতগঞ্জ, পোস্তকলা, যেখানে হাট বসেছিল উনি প্রতিটি জায়গায় সকালবেলা থেকে উনি নিজে দাঁড়িয়ে থেকে পয়ঃনিষ্কাশন পরিচ্ছন্ন করে তোলার জন্য প্রতিটি অঞ্চল ভিত্তিক যারা দায়িত্বে রয়েছেন নগর ভবনে তাদেরকে সাথে নিয়ে, সাবেক কাউন্সিলরদেরকে সাথে নিয়ে উনি পরিচ্ছন্ন কাজে উনি নিজেই অংশগ্রহণ করেছেন। আমরা মনে করি ওনাকে অচিরেই এই নগর ভবনে দায়িত্ব বুঝিয়ে দিয়ে পরবর্তী সময় যে ঢাকাবাসীর যে দুর্দশা রয়েছে সেই দুর্দশা, আরও যে নগর অপরিচ্ছন্ন রয়েছে সমস্ত নগরকে অপরিচ্ছন্ন থেকে পরিচ্ছন্ন করার জন্য, অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অচিরেই শপথ করিয়ে নগর ভবনের দায়িত্ব ওনাকে বুঝিয়ে দেওয়া হোক। ওনাকে যতদিন পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে, 40 দিন কেন 17 বছর এই ঢাকাবাসী তারা বাংলাদেশ জনগণ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা এই আন্দোলনের মাধ্যমে ইনশাল্লাহ যদি শপথ পড়ানো না হয় ঢাকাবাসী নিজেরাই ওনাকে শপথ পড়িয়ে আমরা এই নগর ভবন ওনাকে বসিয়ে দেবো ইনশাল্লাহ।